হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সিকোয়েন্স চ্যাপ্টারের অনুশীলনী এক্সারসাইজ 7 এসকে নাম্বার বই থেকে। তো আমরা ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করি। একের এক কোশ্চেনটা আছে, গিভ অ্যান এক্সাম্পল অফ আ সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার দ্যাট কনভার্জেস টু অ্যান ইরেশনাল নাম্বার। এমন একটা সিকোয়েন্সের উদাহরণ দাও যার প্রত্যেকটা টার্ম রেশনাল নাম্বার কিন্তু কনভার্জ করবে একটা ইরেশনাল নাম্বারে। তো আমাদের কাছে ওয়েল নোন একটা এক্সাম্পল আছে। এবার এই কোশ্চেনটা কখনো 2 মার্কসে দেয়, কখনো 5 মার্কসে দেয়, ঠিক আছে? ফার্স্ট আমরা এক্সাম্পলটা নিচ্ছি যে let un is equal to 1 plus 1 by n whole to the power n। এই সিকোয়েন্সটা নিচ্ছি, ঠিক আছে? n belongs to ন্যাচারাল নাম্বার। এই সিকোয়েন্সটা প্রত্যেকটা টার্মই আমাদের রেশনাল নাম্বার। হ্যাঁ, প্রত্যেকটা টার্ম যদি আমরা টার্মগুলো ক্যালকুলেট করেও দেখি, ইভেন সিকোয়েন্সটাকে দেখি লিখে প্রথমে 1 বসাইতে 1 plus 1 by 1 that is 2। নেক্সট হলো 1 plus 1 by 2 whole to the power 2, then 1 plus 1 by 3 whole to the power 3। এভাবে ক্যালকুলেট করে দেখা যাবে যে এখানে প্রত্যেকটা টার্মই কি নাম্বার? রেশনাল নাম্বার। হেন্স un is a sequence of rational number। ওকে, নেক্সট হলো এই সিকোয়েন্সটা যদি আমরা লিমিট ক্যালকুলেট করি, লিমিট un is equal to limit n tends to infinity 1 plus 1 by n whole to the power n। এটা খুব ওয়েল নোন একটা লিমিট আছে, 12 স্ট্যান্ডার্ডে জানা আছে প্রত্যেকেরই। এর লিমিটটা কত হয়? e হয়, ঠিক আছে? তার মানে এই un সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করলো? e তে। therefore un converges to e which is irrational। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? which is irrational, আশা করি বোঝা গেছে। যে 2 মার্কস দেয় আমরা এই সিকোয়েন্সটা নেব। এই সিকোয়েন্সটা কি টার্ম এখানে তোমরা একটুখানি এটাকে এক্সপ্লেইন করে দিতে পারো। 2 1 plus 1 by 2 মানে কত হচ্ছে? 3 by 2 তার হোল স্কয়ার মানে 9 by 4, ঠিক আছে? এভাবে এক্সপ্লেইন করে দিতে পারো। প্রত্যেকটা টার্ম আমাদের কিসের টার্ম? রেশনাল নাম্বারের টার্ম। কিন্তু লিমিটটা কি হয়েছে? ই একটা ইরেশনাল নাম্বার করতে গেলে জানি, তাহলে un কনভার্জ করেছে ই তে, সেটা কি নাম্বার? ইরেশনাল নাম্বার। তাহলে রেশনাল সিকোয়েন্স ইরেশনালে কনভার্জ করলে। এবার বলি, দেখো এখানে গিভেন এক্সাম্পলই বলে দিয়েছে, ঠিক আছে? যদি নাম্বারটা 2 এর বেশি দেয় কোশ্চেনে কখনো, তাহলে আমরা এটা জানি এসকে নাম্বার। এইজন্য ওয়েল নোন এক্সাম্পল নিয়েছি। দেখবে 5.10 আর্টিকেলের ফার্স্ট উদাহরণ এটা। 5.10 আর্টিকেলের ফার্স্ট উদাহরণ। তোমরা প্রত্যেকেই জানো যে মনোটোন কনভার্জেন্স থিওরেম বলে একটা থিওরেম আছে। এখান থেকে দেখাতে হয় যে কোনো একটা সিকোয়েন্স un মনোটোন ইনক্রিজিং প্লাস কি দেখাতে হয়? বাউন্ডেড অ্যাবাভ। তাহলে ও কি করবে? কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। তাহলে ওই থিওরেমটা কাজে লাগিয়ে ওখানে প্রুফটা করা আছে। যদি 5 নাম্বার দেয় তাহলে এই এক্সপ্লেনটা এইটুক শর্টে না করে একটু এক্সপ্লেন করে বলতে। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, নেক্সট এক্সাম্পল। নেক্সট কোশ্চেনে যাও। নেক্সট কোশ্চেন বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার। এবার ঠিক উল্টো। এবার কি করতে হবে? আমাদের ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স দিতে হবে, ঠিক আছে? ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স দিতে হবে যেটা কিনা কনভার্জ করবে। তো এখানেও খুবই ওয়েল নোন একটা এক্সাম্পল নিচ্ছি, বা দুটো এক্সাম্পল আমি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা ধরো এরকম নিচ্ছি যে un is equal to let un is equal to root 2023 নিলাম বাই এনটাকে ন্যাচারাল নাম্বার বিলং করা। এখানে যে টার্মগুলো হবে, দেখো টার্মগুলো কি হবে? ইরেশনাল নাম্বার হবে, কারণ রুট 2023 আছে। মানে এখানে একটা প্রাইম নাম্বার নিতে হবে, এটা বলতে চাইছি। তুমি 3 রুট এরকম নিতে পারো। দেখো এখান থেকে অনেক এক্সাম্পল আমি বানিয়ে দেখাবো। রুট 3 বাই n নিতে পারো, রুট 2 বাই n নিতে পারো, রুট 5 বাই n নিতে পারো, ঠিক আছে? তাহলে এই যে এই সিকোয়েন্সটাকে যদি আমরা এক্সপ্লেন করি, মানে এখানে লিখি যে এর মান 2023 বাই, এখানে প্রত্যেকটা টার্ম কি হবে? ইরেশনাল নাম্বার হবে। তাহলে un কিসের সিকোয়েন্স? সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বারস। তাহলে এখানে লিখতে হবে যে un বি সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বারস, ঠিক আছে? যতটা লেখা পসিবল আমি লিখবো, বাকিটা এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, তাহলে সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার। এবার দেখো আমাদের সেই একই কাজ কি করতে হবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট 2023 বাই n। n টেন্ডস টু ইনফিনিটি এর লিমিট কত হবে? 0, ঠিক আছে? তাহলে un কনভার্জ করলো এই 0 একটা কি নাম্বার? রেশনাল নাম্বার, হ্যাঁ না? বা এখানে না লিখে এই i2 বলতেই পারে। হেন্স একদম কোশ্চেনে যেটা চেয়েছে, un converges to
0 which is তার মানে এমনটা পসিবল যে রেশনালের সিকোয়েন্স ইরেশনালে কনভার্ট করতে পারে, আবার ইরেশনালের সিকোয়েন্স রেশনালে কনভার্ট করতে পারে। তাহলে উদাহরণ দিয়ে আমরা দেখাবো এবং মাল্টিপল एग्जांपल বানানো যেতে পারে। ওকে, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? তাহলে মুছে দিলাম এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট एग्जांपलটা খুব সুন্দর দিতে হবে। গিভেন एग्जांपल অফ এ ডাইভারজেন্ট সিকোয়েন্স। তা তোমাকে এবার ডাইভারজেন্ট সিকোয়েন্স নিতে হবে, হ্যাঁ। un and vn such that the sequence un plus bn is convergent। আচ্ছা, আমাদের হাতে যে এত আগের যে एग्जांपल প্লেস স্কিম আবার করেছো সেখানে ডাইভারজেন্ট সিকোয়েন্সের একটা ভালো উদাহরণ মাথায় আছে যেটা অসিলেট করেছিল -1 টু দি পাওয়ার, ঠিক ওইটার টাইপের মতো করে একটা কায়দা করে বানাবো একটা एग्जांपल। হ্যাঁ, দেখো তিনের কোশ্চেনটা দুটো সিকোয়েন্স নিতে হবে, হ্যাঁ। লেট ধরো un টাকে এইভাবে নিচ্ছি, un = 1 ফর n ইভেন আর -1 ফর n অড, আর vn টাকে কনস্ট্রাক্ট করব ঠিক উল্টো। দেখো আমি একটা করে উদাহরণ দিচ্ছি, আরো বেশি উদাহরণ বলে রাখছি, ঠিক আছে। এইটাকে 0 দিয়ে অনেকের পর একটা 1 একটা 0, ওকে। তাহলে এখানে এবার বলো উল্টো করে দেবে, ঠিক। তাহলে -1 করে দেবো কার জন্য? ফর n = ইভেন এর জন্য। আর এখানে করে দেবো 1 ফর n = অড। একটা মজার বিষয় দেখো, যখন আমরা যোগ করব un plus bn এর প্রত্যেকটা টার্ম দেখো কেমন হবে বলো তো, এর 1 আর এর -1, এর 1 -1 তখন এর 1, তাহলে আলটিমেটলি প্রত্যেকটা টার্ম কি বলো তো 0 0 0 এইভাবে চলবে। আর আমরা জানি কোন সিকোয়েন্সে যদি প্রত্যেকটা টার্ম 0 হয় তাহলে সেই সিকোয়েন্সটা ওই একদম নির্দিষ্ট ওই নাম্বারটাকেই কনভার্ট করে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, therefore un plus bn that converges to 0 as n tends to infinity। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই সিম্বলটাতে সিকোয়েন্স অনেকে লেখে, এই সিম্বলটা দিয়েও সিকোয়েন্স লেখে, সেকেন্ড ব্র্যাকেট অনলি দিয়েও সিকোয়েন্স লেখে, অনেক স্ট্যান্ডার্ড বই থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও সিকোয়েন্স লেখা আছে, ওকে। তো যেটা লিখবে সেটাই ঠিক। un plus bn converges to 0 as n tends to infinity। এবার দেখো un bn আমাদের ডাইভারজেন্ট কি করে, কারণ দেখো un এর যদি টার্মগুলো un সিকোয়েন্সটা লেখো, যে প্রথমটা un সিকোয়েন্সটা যদি এক্সপ্লিসিটলি লিখি, un টাকে ছাড়িয়ে লিখি, তাহলে কেমন হবে? প্রথম টার্ম তো অড n এর মানে 1 বসাই যখন অড, তাহলে প্রথম টার্ম কি দিয়ে শুরু হয়? -1 দিয়ে, তারপরটা 1, তারপরটা -1, তারপরটা 1। তাহলে এখানে কি কোনো একটা ডেফিনিট লিমিটে কনভার্জ করবে? করবে না। তো un কিন্তু ডাইভারজেন্ট। সেম যদি vn এখান থেকে, অতএব un is divergent, ওকে, un is divergent। vn এ কি হবে? 1 -1 1 -1 এইভাবে যাবে। vn টাও না একটা ডেফিনিট লিমিটে কনভার্জ করলো, তাহলে এটাও ইজ কি? ডাইভারজেন্ট। তাহলে এমন উদাহরণ দিয়েছে যেখানে un bn দুজনেই ডাইভারজেন্ট কিন্তু যোগফল কি হলো বলতো? কনভার্জেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিতে বলেছে চারের দাগ। চারের দাগটাও ঠিক পুরো এই সেটআপটুকু রাখবো, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব, ওকে। বুঝে যাচ্ছে তো? তাহলে আমি এই নিচের পার্টটুকু মুছে দিলাম, ঠিক আছে। একদম প্রথমে এই সেটআপটা পুরো সেম রাখছি, একটা एग्जांपल দিয়েছি সেটা দিয়ে পুরো কাজ হবে, হ্যাঁ। দেখো যদি আমরা un vn তৈরি করি প্রোডাক্ট দুটো সিকোয়েন্স, যখন এর 1 তখন এর কত? -1, এই যখন এর -1 এর তখন কত? 1। তাহলে প্রোডাক্ট সিকোয়েন্সটা কেমন তৈরি হবে? 1। দেখো এর যখন 1 নিচ্ছি প্রথম টার্মটার জন্য, তাহলে u1 v1, তাহলে u1 এর आंसर কত? -1, আর এর आंसर কত? কারণ প্রথমে অড দিয়ে শুরু হয়, তাহলে এর 1, তাহলে আলটিমেটলি কত? -1। পরের বার সেম লজিক -1, সেম লজিক -1, ঠিক আছে। এইভাবে যাবে সিকোয়েন্সটা। তাহলে সব টার্ম যেহেতু -1, তাহলে এখান থেকে কি বলতে পারি? it converges to -1 as n tends to infinity। কারণ কি -1 এর যদি যে কোনো নেইবারহুড নেই, সেই নেইবারহুড ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কন্টেইন করবে কার? সিকোয়েন্সে। তো সিকোয়েন্সের লিমিটের একটা সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে un vn converges to -1, ওকে। তাহলে এখানেও দেখলাম যে un ডাইভারজেন্ট vn ডাইভারজেন্ট বাট un vn এত ইজ কনভার্জেন্ট। আর যদি অল্টারনেটিভ एग्जांपल লাগে তাহলে তোমরা এরকম ধরতে পারো un is equal to একবার 1 0 ফর ইভেন অড, আর vn টা সেটআপ করব একবার 0 একবার 1 এগুলো সেটআপ করতে হবে, ঠিক আছে।
আশা করি চারটে উদাহরণ দিয়েছি, বোঝা গেছে। ওকে, এটা ছিল 4 এর দাগ। হ্যাঁ, 1 এর 4, তাহলে এক দাগ কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। 2 এর দাগটা পরীক্ষা পারপাসেও খুব ইম্পর্টেন্ট। 2 এর দাগটা দেখো দুটো অঙ্ক আছে, এখানে ডিফারেন্ট মেথডও আছে অবশ্যই। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখার আগে একটা কথা আগে একটু বলে নিই। সুপ অফ ইউএন আর কোশ্চেনে নির্ণয় করতে দিয়েছে ইনফ অফ ইউএন। দেখো এই জায়গাটায় ভুল করা যাবে না, কিন্তু সুপ্রিমাম আর ইনফিমাম শুধুমাত্র কার বলেছে বলো তো? ইউএন এর। কিন্তু এই চ্যাপ্টারে চারটে তুমি টার্ম দেখতে পাবে। সুপ ইউএন মানে কোশ্চেনের প্যাটার্ন, ইনফ ইউএন, লিমিট আপার বার ইউএন, দেখেছো তো এটা? লিমিট লোয়ার বার ইউএন। এইটাকে কি বলে? আপার লিমিট। মানে যতগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট হয় তার মধ্যে যে বড় হয় তাকে বলে লিমিট আপার বার। এর একটা ভালো নাম আছে আর লিম সুপ অফ ইউএন এরকমও বলে। হ্যাঁ, লিম সুপও বলে, লিম সুপ ইউএন এরকমও বলে। ঠিক আছে, তো দরকার নেই, আমি এটা লিখছি না। কিন্তু শুধু যদি সুপ্রিমাম অফ ইউএন ইনফিমাম অফ ইউএন থাকে তাহলে এই দুটো আলাদা, কিন্তু এটার সঙ্গে এটা। হ্যাঁ, কোন একটা পার্টিকুলার কেসে সেম ভ্যালু আসলো তার মানে কিন্তু এই নয় যে এইটা আর এটা সব সময় সমান হবে, এরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে, ফার্স্ট যেখানে ভুল যায় অনেকেরই সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এবার আসি পার্টিকুলার কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো un is equal to -1 whole to the power n plus cos n pi by 4। এই অঙ্কগুলো করার না, একটা অঙ্কের মধ্যে আমি সবকিছু শিখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করতে পারবে, এটার মধ্যে সাবসিকুয়েন্স গুলো বের করতে পারবে, কি কি সাবসিকুয়েন্স থাকবে, এই সাবসিকুয়েন্সিয়াল লিমিট বের করা শিখবে, লিম সুপ লিমিট সব বের করা যাবে। তো আমি দুটো মেথড দেখাবো। এই অঙ্কটা একটা মেথডে করে দেখাচ্ছি, পরেরটা একটু ডিফারেন্ট ভাবে করে দেখাচ্ছি। তো ইউএন টাকে আমরা এক্সপ্লিসিটলি লিখতে হয়। হ্যাঁ, একমাত্র এন এর মান বসানো ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, কোনো বিশাল ডিফিকাল্ট মেথডে ভাবার দরকার নেই, তুমি এখানে এন এর মান বসাবে, 1 2 3 এভাবে মান বসাতে হবে। এবার দেখো যখন দেখবে এখানে টার্মগুলো ভ্যালুগুলো ক্যালকুলেট করার পর রিপিটেশন শুরু হবে, তাহলে আর বসানোর দরকার নেই। তো স্যার কতগুলো মান বসাবো? মোটামুটি যে কোনো অঙ্কে 8-10টা মান ম্যাক্সিমাম, অনেক সময় 5-6টা বসালে হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম 8টা, মোটামুটি 8 থেকে 10টা টার্ম বসিয়ে ভ্যালু বের করে দেখবে প্রায়, এবার তারপর রিপিটেশন শুরু হয়ে যায়। সুতরাং ওখান থেকে সুপ্রিমাম মানে কি? সবথেকে ম্যাক্সিমাম ভ্যালুটা, আর ইনফিমাম মানে সবথেকে মিনিমাম ভ্যালুটা। তাহলে এখান থেকে ডাইরেক্টলি বলে দিতে পারবো, তাহলে কোনো আর প্রসেসেরই দরকার নেই। বোঝা গেল? তো বসাতে শুরু করো মান। দেখো এর মানে 1 বসালে তাহলে এটা কত হলো? -1 cos π/4। হ্যাঁ, তারপরে 2 বসাই যদি 2 π/4, মানে আলটিমেটলি কত হচ্ছে? π/2 না? এই ভ্যালুগুলো দেখবে, যদি কিছু ভুল করি বলতে গিয়ে তাহলে অবশ্যই বলবে। -1 আর cos 3 π/4, মোটামুটি 8-10টা বসিয়ে ফেলো, তোমরা লিখতে পারো 1 প্লাস cos, যখন 4 বসাবো তাহলে আলটিমেটলি কত হবে? পাই। ওকে, দেন -1 cos 5 π/4, দেন +1 cos 6 π/4, মানে কত? 3 π/2, 3 π/2, দেন -1 plus cos 7 π/4, দেন +1 cos 8 π/4, মানে কত? 2 পাই। ঠিক আছে, -1 plus cos 9 π/4। আমি দেখো কোনো রিস্ক নেব না, প্রথমে 8-10টা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর ডট ডট দিয়ে দিচ্ছি, আরে 10টা মোটামুটি বসিয়ে দিই। 1 plus cos 10 π/4, 10 π/4 মানে কত হচ্ছে? 5 π/2। বুঝেছো? এবার ভ্যালুগুলো ঠিকঠাক করে ক্যালকুলেট করবে। আর অনেক সময় না এটা দরকার হতে পারে, cos n π, এর মান -1 হোল টু দি পাওয়ার n। এর মানে কি বলতো? কারণ cos π তাহলে -1 आंसर হবে, cos 2 π তাহলে +1 आंसर হবে। এটা কখন লাগবে পারে। হ্যাঁ, তো দেখা যাক প্রথম ভ্যালুটা কত হচ্ছে? -1 +1/2। cos π এর মান কত? cos π 0, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে? 1 cos π। এবার দেখো 3 π/4, এগুলো আলাদা করে রাফে ক্যালকুলেশন করতে হবে। 3 π/4 কে কেমন লিখতে পারি? cos 3 π/4 এর মানটা বের করো। cos π - π/4 না, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? মাইনাস হয়। ঠিক,
তাহলে -1/√2 আমি পুরো জিরো লেভেলে এক্সপ্লেন করছি -1 -1/√2 cos পাই এই জায়গায় এটা লিখে দিয়েছি cos পাই মান কত -1 তাহলে 1 -1 মানে আলটিমেটলি কত 0 তারপরে কোনটা আছে 5π/4 এটার জন্য কি করতে হবে বলো একজন -1 প্লাস cos 5π/4 এই cos গুলোই আলাদা করে বের করো জাস্ট 5π/4 মানে কি পাই প্লাস π/4 তাই তো থার্ড কোয়াড্রেন্টে অলসেন 10 10 এর ঘর তাহলে cos কি মাইনাস তাহলে -1 বাই কত √2 দেন কি হলো এটা -1 প্লাস কোনটা বলেছিলাম এইটা তাই তো প্লাস 1/√2 মানে -1/√2 আচ্ছা এই 3π/2 টা করো cos 3π/2 মানে কত পাই মাইনাস π/2 2π মাইনাস না 3π/2 তো প্লাস পাই প্লাস π/2 থার্ড কোয়াড্রেন্টে cos কি হবে মাইনাস তাহলে π/2 মানে কত আলটিমেটলি cos π/2 তো 0 ঠিক আছে এটা কোনটা হিসাব করছিলাম জানো 3π/2 এটা তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে 1 হচ্ছে আর কি আছে 7 এর ওটা করো cos এইটু ক্যালকুলেশন হলে কিন্তু অঙ্ক হয়ে গেছে হ্যাঁ ঘাবড়ানোর কোনো কারণ নেই 7π/4 এটা কত হবে এখন করো পাই 2π - π/4 আলটিমেটলি কত হচ্ছে এর মান তাহলে cos π/4 1/√2 এটা আমরা কোনটা বলেছি 7 টা তাই তো -1 প্লাস 1/√2 আচ্ছা cos 2π কত বলেছি 1 তাহলে 1 প্লাস 1 কত 2 নেক্সট এইটা -1 cos 9π/4 9π/4 কে কি করা যায় 2π প্লাস π/4 করা যায় তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি পজিটিভ তাহলে এইটা কত হচ্ছে 1/2 দেন 1 প্লাস cos 5π/2 5π/2 কে কেমন লেখা যায় 2π দিয়ে দাও তাহলে 4π প্লাস 5π/2 তাহলে 2π প্লাস π/2 এক্স্যাক্টলি তাই তো তার মানে ওটা থার্ড কোয়াড্রেন্টও ধরতে পারো তাহলে এটা কত হচ্ছে cos π/2 হবে cos 90 এর মান কত 0 তাহলে এক্স্যাক্টলি এটা কত হচ্ছে 1 হচ্ছে কত পর্যন্ত বসিয়েছিলাম এটা 8 9π/4 এইটা পর্যন্ত বসিয়েছি তাই তো না এখানে এটা 1 হলো তাহলে এক্স্যাক্টলি এটা কত হচ্ছে 2 বসিয়েছিলাম না 2 বসিয়েছিলাম এটা হয়ে গেছে তাই তো আমরা কোনটা করলাম 5π/2 সরি 5π/2 করলাম এটা 0 আসলো তখন আলটিমেটলি 1 দেখো ভ্যালুগুলো রিপিটেশন এসে যাচ্ছে না আর দরকার নেই ক্যালকুলেশন করার ঠিক আছে এবার দেখো এখানে সবথেকে মিনিমাম কত আর সবথেকে ম্যাক্সিমাম কত বলতো একজন ম্যাক্সিমাম 2 যেহেতু ম্যাক্সিমাম 2 देयरफॉर সুপ্রিমাম অফ un এটা কত হবে 2 আর সবথেকে মিনিমাম কি আছে সবথেকে কম কত আছে -1 -1/√2 আশা করি বোঝা গেছে তাহলে এইভাবে করতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এই অঙ্কটা আরো কিছু এক্সট্রা আমি শিখিয়ে দিচ্ছি হ্যাঁ এটুকু আগে লিখে নাও এই পর্যন্ত বুঝছেন আচ্ছা এই অঙ্কটা একটা এক্সট্রা কোশ্চেন আমি করে দিচ্ছি সেটা হলো যদি বলে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো বের করো ফাইন্ড অল সাবসিকুয়েন্সিয়াল লিমিট তাহলে কি করবে অঙ্কটা ঠিক আছে সেই পার্টটাও করে দিচ্ছি ফাইন্ড অল সাবসিকুয়েন্সিয়াল লিমিট আমাদের কাছে সিকোয়েন্সটা কি ছিল যে un -1 হোল টু দি পাওয়ার n প্লাস cos nπ/4 দেখো এখানটা বলছি ব্যাপার সেটা হলো π/4 আছে এখানে তাই না π/4 আছে এবার দেখতে হবে সাবসিকুয়েন্স গুলো কেমন হবে তাহলে তুমি 45 ডিগ্রি করে যদি 360 ডিগ্রি কভার করতে যাও কভার যেতে হবে 8 বার তাই না তাহলে এই সাবসিকুয়েন্স গুলো কেমন হবে বলো তো মানে u8n একটা হবে u8n -1 এইভাবে এই প্যাটার্নটা কতক্ষণ পর্যন্ত যাবে u8n -7 পর্যন্ত যাবে সাবসিকুয়েন্সে ঠিক আছে 8n থেকে শুরু হবে এখান থেকে বুঝলাম একটা 8n 8n -1 8n -7 ঠিক আছে
8 দিয়ে ভাগ করলে এই রিমাইন্ডারটা 0 আপ টু 7 পর্যন্ত যাবে না, 8 এন্ড মাইনাস 7 পর্যন্ত যাচ্ছে, তাহলে therefore the subsequence are এখানে লিখতে পারো the subsequence are বলে this। ওকে, এবার তোমাদের কাজ কি, u8n এটা ক্যালকুলেট করা। দেখো u8n ক্যালকুলেট করব, 8n তো ইভেন নাম্বার, এখানে একবার বসিয়ে দিতে পারো, তো -1 আলটিমেটলি এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আর cos এই সিকোয়েন্সটা কেমন দেখতে হবে, cos 8n পাই বাই 4, আমি তো একটা করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে হিন্টস দিয়ে দিচ্ছি, 8n - 1 এটা ক্যালকুলেট করতে। দেখো এইটা যে হলো, এবার এখান থেকে আলটিমেটলি এটা কত হবে 1 প্লাস cos 2n পাই হবে, তাহলে cos 2n পাই মানে কত, cos এর যে কোনো আমি বলেছি -1 হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে ইভেন মাল্টিপল আছে, তাহলে 1 आंसर দিলে, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে, এটা 2 ফর অল n এর জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে হলো, তো লিমিট অফ u8n কত হলো 2 হলো। সেম ভাবে তোমাকে বের করতে হবে 8n - 1, 8n - 1 করলে কত হবে -1 হোল টু দি পাওয়ার। দেখো এখানে তুমি এটা বুঝবা, অড নাইম n এর মান বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, তাহলে দেখো কত হচ্ছে 8 - 1 7 হচ্ছে, তো 2 বসিয়ে দাও, দেখো 16 - 1 কত হচ্ছে 15 হচ্ছে, তো তার মানে -1 হোল টু দি পাওয়ার কি বসবে, অড বসবে, তো অড পাওয়ার বসলে তো -1 বেরোয়, তাহলে -1 বেরোবে, ক্লিয়ার এটা। ওকে, প্লাস cos 8n - 1 অফ পাই বাই 4, এইটা u8n - 1 সিকোয়েন্সের n এর টার্মটা। এবার দেখো এখান থেকে যখন এই সিকোয়েন্সটা চালিয়ে লিখবে, এখানে n এর মান বসাবে এক্স্যাক্টলি, তাহলে এখানে n এর মান 1 2 করে এইভাবে বসাতে থাকবে, তো 1 বসালে আলটিমেটলি কত হচ্ছে, এটা 8 - 1, তাই তো, তাহলে কত হচ্ছে 7 পাই বাই 4, তাহলে cos 7 পাই বাই 4 এর মানটা হিসাব করে দেখো কত হয়, 7 পাই বাই 4 হিসাব করো কত হচ্ছে, এটা cos 2 পাই মাইনাস পাই বাই 4, তো তাহলে ওটা cos এর ঘরে হচ্ছে, cos এর ঘরে কি হবে প্লাস হবে, তাহলে 1/2, তার মানে এখানে যে টার্মগুলো হবে n টাকে যদি ভ্যারি করে দিই, n টাকে ভ্যারি করে দিলে ভ্যালুটা কেমন হবে বলো তো, -1 প্লাস 1 বাই কত হবে √2। এইটা এরকম যখন সমস্ত n 1 2 এভাবে বসা থাকবে এটাই আসবে, তাহলে এর যদি লিমিট বের করি, লিমিট অফ u8n - 1 এটা কত হয়ে যাবে -1 প্লাস 1 বাই √2। সেম লজিকে তাহলে যতগুলো আছে সবকটাই বের করলে আমরা সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো পেয়ে যাবো তো। আচ্ছা, তারপরে লিমিট সুপ্রিমাম কি করে বুঝবো, যে সবথেকে ম্যাক্সিমাম আর যে মিনিমাম সে লিমিট ইনফিমাম, ঠিক আছে, বা লোয়ার লিমিটও বলে নাকি। বলো প্রসেসটা বোঝা গেছে? বাস একটু হিন্টস মতো করে রাখো, এর পরের পার্টটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় তো জানাও পরে, ঠিক আছে। মুছে দিলাম এটা। নেক্সট কোশ্চেনটা দেখো, আমি বলেছিলাম আরেকটা মেথডে বলা যাবে, সেটা হলো এইমাত্র সাবসিকোয়েন্সের পার্টে ভেঙেছিলাম সেগুলোকে, তাই না, সাবসিকোয়েন্স মানে যেগুলো হতে পারে, এই সাবসিকোয়েন্সের গুলোর আবার আলাদা করে সুপ্রিমাম আলাদা করে ইনফিমাম বের করে ওভারঅল যে সুপ্রিমাম সেখান থেকে সিকোয়েন্সের সুপ্রিমাম বেরোবে, ওভারঅল যে ইনফিমাম সেখান থেকে সিকোয়েন্সের ইনফিমাম বেরোবে। ডিফিকাল্ট মনে হচ্ছে না অনেকটা, মানে ডিফিকাল্ট দেখো করলে সহজ হতে পারে, বাট অতটাও ডিফিকাল্ট না। তাহলে দুটো মেথড শিখিয়ে দিচ্ছি, আরেকটা মেথড তো শিখিয়ে দিয়েছি, যে কোনো অঙ্ক হলে কি করতে হবে, সুপ্রিমাম ইনফিমাম বের করার জন্য এর এর মান বসিয়ে দিতে হবে, এর মান কতগুলো টার্ম পর্যন্ত বসাবো, রিপিটেশন না আসে ততক্ষণ বসাতে থাকবো, মিনিমাম 8-10টা বসিয়ে ফেলবো প্রথমে চেক না করে, ওখান থেকে যে মিনিমাম সে ইনফিমাম, যে সবচেয়ে বেশি সে সুপ্রিমাম, ঠিক আছে। ওই প্রসেসটা জানা হয়ে গেছে, এবার একটা অন্যরকম ভাবে দেখছি। let un equal to -1 whole to the power n sin of n pi by 2। এবার তোমাদের কাছে কোশ্চেন আছে আমার, বলো এটার জন্য এই পাই বাই 2 এখান থেকে সাবসিকোয়েন্সের ব্যাপারটা বলতে পারবে তো, পাই বাই 2 কতবার ঘুরতে হবে 360 এর জন্য 4 বার, তাহলে এখানে 4 এর ওই সাবসিকোয়েন্স গুলো কি হবে, the subsequence are subsequence are, বলো u4n then u4n - 1 u4n - 2 u4n - 3 পর্যন্ত যাবে। আচ্ছা, এবার আমরা কাজ করব u4n তাহলে নির্ণয় করে এখান থেকে, তো u4n 4n দেখো একটা ইভেন নাম্বার, তো -1 তাহলে কি হবে, এটা +1/4n প্লাস sin
n এর মান যখন 4n বসাবো 4n পাই বাই 2 আলটিমেটলি কত sin 2n পাই, আর sin এর জানো তো n পাই সবসময় 0 হয়, ঠিক? তাহলে এইটা কিন্তু আলটিমেটলি বেঁচে থাকবে 1/4n, ঠিক আছে? আচ্ছা, আমি একটু গ্যাপে গ্যাপে লিখছি কারণ এখান থেকে একটা কাজ করব, u4n এর সুপ বের করব, ইনফ বের করব, বা একবারই করে রাখি চল। u4n এর তাহলে এখান থেকে সুপ্রিমাম অফ সুপ অফ u4n। আচ্ছা, এই মেথডটা এক্সপ্লেইন করলে কি শেখানো হয়ে যাবে জানো তো? সাবসিকুয়েন্সিয়াল লিমিটটা তুমি ভালো বের করতে হবে, কারণ এখানে সাবসিকুয়েন্স গুলো বের করে দিচ্ছি, এর যে লিমিট যেখানে কনভার্ট করে সেগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে অঙ্কটাতে স্কিমা পাই যা দেয়া আছে পরীক্ষা নাও দিতে পারে, সুপ্রিমাম ইনফিমাম না দিয়ে বলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট বের কর, সেজন্য এই অ্যাপ্রোচটাও শেখা দরকার আছে, এইজন্য দুটোই। এখানে দেখো u4n এর সুপ্রিমাম করার জন্য এখানে এমন কি বসাবো যার জন্য সবচেয়ে বেশি ভ্যালু নেবে? n এর মান যদি 1 বসাই, 1 বসালে आंसर কত নিচ্ছি এখান থেকে? 1/4, তাই তো? আর n এর মান যদি আমরা n টাকে ইনফিনিটিতে মানে ইনফিনিটি নিই, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি নিলে u4n কত হবে? 0। তাহলে সবচেয়ে কম কত হতে পারে? সবচেয়ে কম কত হতে পারে? 0, ঠিক আছে? ফর অল n বিলংস টু n টা অবশ্যই ন্যাচারাল নাম্বার, ক্লিয়ার কিনা বলো? সুপ্রিমাম আর ইনফিমাম ক্যালকুলেশন হবে সেম ভাবে u4n, অতএব u4n 1 ক্যালকুলেশন করো। 4n 1 এখান থেকে বোঝো যে -1 হোল টু দি পাওয়ার কত হবে? n এর মানে 1 বসালে কত হচ্ছে? 4 - 1 3, তাহলে অড হচ্ছে, অড হলে -1 বাই কত হবে? 4n - 1 sin অফ 4n - 1। এটা ক্যালকুলেশন করে বলো তো একজন কত ভ্যালু আসছে? আমি এগুলো সব লিখে রেডি করছি, এগুলো বলবে কত আসছে ভ্যালুগুলো, হ্যাঁ? u4n -2 then even, so 1/4n - 2 plus sin, বোঝার জন্য বলেছিলাম n এর মানে 1 বসাও 2 বসাও হবে, তাহলে আইডিয়া করতে হবে এটা কত হচ্ছে, 1 বসালে কত হচ্ছে। আচ্ছা, আপাতত এই দুটো এখানে লেখা আছে এই বোর্ডে, আর ওই সাইডে তাহলে ছোট করে লিখে দাও। u4n - 3 টাও করে নিচ্ছি, -1/4n - 3। আর একটা জিনিস মাথায় রাখো, সবসময় যে 1 বসালে সুপ্রিমাম না ইনফিনিটি বসালে 1 আর ইনফিনিটির মধ্যে তুমি চেষ্টা করবে দেখবা যে এখানে টার্মটা পজিটিভ আছে কিনা, হ্যাঁ? সেই বুঝে তুমি মানটা চুজ করবে, হ্যাঁ? আগে এটাকে সিম্পলিফাই করো, তারপর আমি সুপ্রিমাম কেসটা বলছি। বলে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই তো? u4n 4n - 1 4n - 2 4n - 3 এটুকু নির্ণয় করতে হবে। এটার ভ্যালু কত হচ্ছে একজন বলো তো? -1। আচ্ছা, এইটা তো থাকছে -1/4n - 1, আর এই পাশে এইটুকের কত ভ্যালু আসছে? -1, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা আলটিমেটলি নেগেটিভ আছে তো, তাহলে n এর মান আমরা যদি 1 বসাই, n এর মান যদি 1 বসাই তাহলে এটা কত হচ্ছে? n এর মান যদি 1 বসাই তাহলে দেখো u4n - 1 এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 বসালে? 1 -1/3 -1, এটা আসছে তো? -1/3 -1, ওকে। আর যদি n টাকে ইনফিনিটিতে রান করাই তাহলে এটা কত হচ্ছে? ইনফিনিটি, তাহলে এটাকে লিমিটটা পার্টটা কত? 0, আর এটা কত হচ্ছে? -1। তাহলে একটা জায়গায় মান হচ্ছে -1, ঠিক? এবার বলো কোনটা সুপ্রিমাম নেব কোনটা ইনফিমাম নেব, নিজেই বুঝো। একটা -1 সংখ্যা রেখে আপনারা তাহলে তো বুঝতে হবে 0 -1, আর এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হচ্ছে? -4/3, হ্যাঁ? করলাম তো, হ্যাঁ, -4/3, তার মানে মাইনাস অফ 1, এবার লিখতে পারি। আচ্ছা, এখান থেকে তো বোঝা যায় -1 + 1/3 মানে কি এই দিকে আসবে, আর নেগেটিভের দিকে আসবে, ঠিক না? আর নেগেটিভের দিকে আসবে, তার মানে এইটা কিন্তু সবচেয়ে বেশি ছোট, বুঝা গেল? তাহলে এইটাকে কি লিখব? ইনফিমাম অফ u4n - 1, আর এটা কি লিখব? সুপ্রিমাম অফ, বুঝতে পারলে একটু? আর এইটারও সেম ভাবে এখান থেকে অবজার্ভ করে বলো এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু সিম্পলিফাই করলে কত আসছে? এর মানে 1 বসাও, তাহলে 4 - 2, তাহলে 2/2 কেটে যাচ্ছে sin পাই করলে কত হবে? সব জিরো টাইপসের হবে, তাহলে এখানে এই টার্মটাই বেঁচে থাকবে। যখন এই টার্মটা থাকবে তখন কি পজিটিভ তো, তাহলে n একই কিন্তু ম্যাক্সিমাম, তাহলে n একই ম্যাক্সিমাম দেওয়া মানে তাহলে 4 - 2 কত হচ্ছে? 2, তাহলে 1/2, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এখানে না লিখে আমি একবার লিখে দিলাম সুপ্রিমাম অফ u4n - 2 এটা কত হলো? 1/2। আর ইনফিমামটা কত হবে? n টেন্ডস টু ইনফিনিটি রান করো, তাহলে এখান থেকে বুঝতে পারবে যে ওটা 0 হয়ে যাবে। তো
ইনফিনিমামটা এখানে কত হয়ে যাচ্ছে দেখো সাবসিকোয়েন্স গুলোরও কিন্তু সুপ্রিমম ইনফিনিমাম শিখে যাচ্ছে এই অঙ্কটার মাধ্যমে হ্যাঁ না এটা কিন্তু অনেক কিছু শেখার আছে 4n - 3 এখানে n এর মান এক বসো 4 - 3 কত হচ্ছে তাহলে 1 দি sin pi বাই 2 sin pi বাই 2 এর মান কত হয় 1 তাহলে আর দেখো ওটা বলার আগে যে এই মানটা আলটিমেটলি তাহলে কি দাঁড়াবে 1/4n - 3 এটা sin pi বাই 2 মানে 1 তাহলে এখানে অবশ্যই একই অবস্থা এখানে একটা মাইনাস এসেছে একটু বুঝে নিতে হবে ম্যাক্সিমাম মিনিমাম তাহলে n এর মান যদি 1 ভাবি তাহলে কত হচ্ছে n এর মান যদি 1 ভাবি তাহলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে আর n টেন্ডস টু ইনফিনিটি নিলে 1 n টেন্ডস টু ইনফিনিটি নিলে 1 হচ্ছে তাহলে সুপ্রিমাম কোনটা নেব 1টা নেব তাহলে এখান থেকে সুপ্রিমাম অফ u4n - 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 আর ইনফিনিমামটা কত হচ্ছে ইনফিনিমাম অফ u4n - 3 ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে আলটিমেটলি সবকটা সাবসিকোয়েন্সের জন্য ক্যালকুলেশন করেছি তাহলে আমাদের অ্যানসার কি আসলো যে একটার জন্য দেখো সবথেকে ম্যাক্সিমাম কত এসেছে প্রথম লেভেলের জন্য 1/4 এসেছে তারপরে সুপ্রিমাম কত এসেছে -1 এসেছে তারপরে সুপ্রিমাম কত এসেছে হাফ এসেছে আর তারপরে সুপ্রিমাম কত এসেছে 1 এসেছে কারণ আলটিমেটলি সুপ্রিমাম কত 1 তাহলে আলটিমেটলি সুপ অফ এটা অ্যানসার একদম চেক করো তো সুপ অফ un ইকুয়াল টু 1 আর ইনফিনিমাম মানে কি সবথেকে ছোট নেব তাহলে এখানে বলো সবথেকে ছোট কত এসেছে এই যে -1/3 -1 একটা এসেছিল না -1 -1/3 এটা ইনফিনিমাম হবে 1 - 1 দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা এক্সারসাইজ 7 1 - 1 ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে 1 - 1 -1/3 ওইভাবে লেখা আছে তো ক্যালকুলেশন করে দিলে হয় আশা করি এই টেকনিকটা বোঝা গেছে এটাতে কি কি শেখা যাবে বলো একজন যে কোনো একজন বলো সাবসিকোয়েন্সের সুপ্রিমম ইনফিনিমাম বের করা যাবে সাবসিকোয়েন্সের লিমিট বের করা যাবে হ্যাঁ বের করা যাবে লিমিট সুপ্রিমম বের করা যাবে মানে আপার লিমিট আর কি লোয়ার লিমিট বের করা যাবে তাহলে এই মেথডে কিন্তু সব অ্যানসার হয়ে যাবে ঠিক আছে মনে হচ্ছে একটু লেন্দি বাট সব অ্যানসার শেখা যাবে আশা করি বোঝাতে পেরেছি কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো আর 3 দাগে যাবো না তাহলে লিখতে দেখি একটা ছবি তুলে নাও নেক্সট 3 দাগে দেখো un be a bounded sequence আচ্ছা আর লিমিট vn 0 prove that limit un vn is equal to 0 ওকে ফার্স্ট রেজাল্টটা প্রুফ করব তারপরে তিনটা প্রবলেম আছে আচ্ছা লিম্প সুপ আর লিম্প ইনফ হ্যাঁ এটার উপরে আমি কটা প্রবলেম গ্রুপে পড়ে দিয়ে দেবো আমাদের তাহলে এই টপিকটা হয়ে যাবে আমাদের নেক্সট হলো 3 এর দাগ 3 এর দাগে দেখো un be a bounded sequence আর লিমিট vn 0 প্রুভ দ্যাট un be আচ্ছা এখানে বলি এই কোশ্চেনটা আবার অন্যভাবে ফ্রেম করা যেতে পারে হ্যাঁ দেখা যাক বুদ্ধি করে বলো দেখি un টা কি দেয়া আছে বাউন্ডেড সিকোয়েন্স হ্যাঁ এটা গিভেন দেখো un টাকে যদি বাউন্ডেড না দিয়ে এরকম বলতো যে un ফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স শুনেছো নিশ্চয়ই ফাইনাইট অসিলেশন ফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স আর এটা যেরকম দিয়েছে একজন বাউন্ডেড একজন কনভার্জ টু জিরো এটা আলটিমেট প্রোডাক্টটা কোথায় যাবে এখান থেকে প্রমাণ করতে হবে আলটিমেট প্রোডাক্টটা un vn এটাও জিরোতে যায় স্কিমা পাই এটা দিয়েছে পরীক্ষা চেঞ্জ করে কিন্তু এই বাউন্ডেডনেসটাকে চেঞ্জ করে কি দিতে পারে ফাইনাইট অসিলেশন মনে রাখবা কোন সিকোয়েন্স রেজাল্টটা লিখে রাখো নোট করে যে কোন সিকোয়েন্স ফাইনাইটলি অসিলেট এর মানে এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড আর ওই অসিলেশনের ওখানে সুন্দর একটা কনসেপ্ট আছে যে সিকোয়েন্সের লিমিটটা আমরা ফাইন্ড করতে পারি ওই সিকোয়েন্সটা কি কনভারজেন্ট আচ্ছা কনভারজেন্ট যদি না হয় মানে নট কনভারজেন্ট হয় এখান থেকে কি কি কেস আসে নট কনভারজেন্স থেকে কি কি কেস আসতে পারে বলো নট কনভারজেন্ট থেকে আসতে পারে ডাইভার্স টু মানে লিমিট এক্সিস্ট আর লিমিট ডাজ নট এক্সিস্ট এটা ফার্স্ট কোশ্চেন নট কনভারজেন্ট তো তার মানে লিমিট
লিমিট ডাজ নট এক্সিস্ট। আবার লিমিট এক্সিস্টে এখানে ধরো এটা কোথায় গেল বলো তো, একটা লিমিট হতে পারে ইনফিনিটি আর একটা লিমিট হতে পারে মাইনাস ইনফিনিটি, তো তাহলে এটাও কি ডাইভারজেন্ট, এই কেসও কি ডাইভারজেন্ট, ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি, ডাইভার্স টু প্লাস ইনফিনিটি, এটাকে কি কেস বলে, প্রপারলি ডাইভারজেন্ট বলে। তো আর এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিটই পাচ্ছি না কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে এখানে কি ধরনের হতে পারে, এখানে দু ধরনের কেস আসতে পারে, একটা হলো ফাইনাইট অসিলেশন আর একটা হলো ইনফাইনাইট অসিলেশন, ঠিক আছে। এটা এমনি বললাম আপাতত, আমরা এই তিনের কোশ্চেনটা আগে কমপ্লিট করে নিই। হ্যাঁ, ফার্স্ট দেখো এক দাগটা তিনের, হ্যাঁ আচ্ছা এক দাগ পড়ার আগে তো রেজাল্টটা প্রমাণ করব, রেজাল্টটা প্রমাণ করছি। আমার কাছে কি কি আছে, un টা বাউন্ডেড, তো এরকম লেখো যে সিন্স un is bounded sequence in R, therefore there exists B ব্র্যাকেটে belongs to R plus, মানে কি বলতো পজিটিভনেস, বা there exists B any positive real number, any positive real number such that mod of un is less than B for all n belongs to natural number। এইটুকু কারো কোনো ডাউট আছে, un এর মড ভ্যালুটা b থেকে ছোট। আচ্ছা vn এর লিমিট কত বলা দেয়া আছে, 0, since limit vn equal to 0, therefore for any epsilon greater than 0 সংজ্ঞা আছে না, there exists k belongs to natural number such that এমন যে mod vn minus 0 less than epsilon। দেখো এখানে এবার একটু বুদ্ধি করে নিতে হবে, অ্যাডজাস্টমেন্টটা কি নেব সেটা আমরা কোশ্চেন মার্ক রাখলাম, একটু পরে বুঝে যাবো যে অ্যাডজাস্টমেন্টটা কি নিতে হবে, ঠিক। এই রেজাল্টটাকে 1 দিয়ে দিলাম আমি, আর এই রেজাল্টটাকে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা ফাঁকা রাখলাম, কি লাগবে বুঝতে পারবে এখন। আমাদের প্রমাণ কি করতে হবে বলো, un vn এর লিমিট 0, লিমিটের সংজ্ঞা কি বলে, un vn minus 0, এটা নিয়ে শুরু করতে হবে। আমি উপর পার্ট একটু একটু করে মুছবো, হ্যাঁ 1 নং রেজাল্ট পর্যন্ত রাখছি, এখানে আমার প্রমাণ হয়ে যাবে। দেখো un vn minus 0 এটা নিয়ে আমরা শুরু করছি, দেখো এটাকে mod un mod vn লিখতে পারি তো, ঠিক। দেখো এখানে mod un কত b, মনে মনে এখানে বসাও, ঠিক আছে। বুঝতে পারলাম যে বেশি বসাচ্ছি, এটা আমি পরে বসাচ্ছি মানটা। vn এর জায়গায় কত বসাবো, এপসাইলন বাই কত অ্যাডজাস্টমেন্টে নিতে হবে, যে এপসাইলন আসবে আমরা এপসাইলনের চেষ্টা করি, তো তাহলে এপসাইলন বাই কত নিতে হতো, এখানে b নিতে হতো, তাহলে এখানে এপসাইলন বাই b নিলাম, এখানে স্ট্রিক্টলি, ঠিক। তাহলে এটা আলটিমেটলি এইটার ক্যালকুলেশনটা এটা আলটিমেটলি কত এপসাইলন, আলটিমেটটার সঙ্গে un vn minus 0 এটা আলটিমেটলি কত আসবে, less than epsilon for all n greater or equal to k, কারণ এই রেজাল্টটা কার জন্য আছে, for all n greater or equal to k। তার মানে এইখান থেকে কি বলা যায় বলো তো একজন, un vn কি হলো বলো, un vn কোথায় কনভার্ট করবে, 0 তে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে হবে যে therefore limit un vn is equal to 0। তার মানে একটা সিকোয়েন্স বাউন্ডেড আর একটা সিকোয়েন্স যদি কনভার্জ টু 0 হয়, তাহলে প্রোডাক্ট আলটিমেট প্রোডাক্ট কোথায় যাবে, 0 তে কনভার্জ করবে, ঠিক আছে। এবার এই রেজাল্টগুলো ইউজ করে তোমাকে un vn এমন করে চুজ করে ওই নিচের অঙ্কগুলো করতে হবে, তিনটে অঙ্ক আছে। এখানে কিন্তু একান্ত ইউজ করেছো, ওটা একটু লিখে দিই। ফার্স্ট কোশ্চেনটা এই অঙ্কটা যদি পরীক্ষা আসে স্টেটমেন্ট দিয়ে তারপর অঙ্কটা করবে, এরকম ভাবে ডাইরেক্ট করা যায় না। সাইন তোমাকে এইটা প্রমাণ করতে বলেছে, আমি একজন করে জিজ্ঞেস করবে পারি un কাকে নেব আর vn কাকে নেব, ঠিক আছে। un টাকে কি নিয়েছিলাম এই থিওরেম স্টেটমেন্টে পড়ে নাও ভালো করে, un কি বাউন্ডেড নিয়েছিলাম, এখানে sin n ফাংশন আছে, n ফাংশন আছে, কে বাউন্ডেড বলো তো, sin ফাংশন। তাহলে un টাকে কে নেবে, যে লেট un is equal to sin n, এটা নিলাম for all n belongs to natural number। আর vn টাকে কত নেব, 1/n, ঠিক আছে। এবার দেখো mod of un কত হবে, less or equal to 1, কারণ sin এর মান -1 থেকে 1 এর মধ্যে, তাহলে un এখান থেকে কি বোঝা যাবে, এটা for all n belongs to এটার জন্য, therefore un কি এত ইজ বাউন্ডেড সিকোয়েন্স, এটুকু হলো তো। আর এর পাশে দেখাচ্ছি লিমিট vn কত হবে 0,
তাই না n টেন্ডস টু ইনফিনিটি তে। তাহলে vn কি vn 0 তে কনভার্ট করছে। সো বাই অ্যাবভ থিওরেম এখানে এই থিওরেমটা সঙ্গে অঙ্ক করছি বলে এরকম লিখছি, না স্টেট করব। হ্যাঁ, অ্যাবভ থিওরেম দেখো একজন বাউন্ডেড আর একজন 0 তে কনভার্ট করছে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কোথায় যাবে? un vn কোথায় যাবে? 0 তে যাবে। তাহলে এর মান বসালেই তো sin n বাই n 0 হলো। আচ্ছা, পরীক্ষায় একটু কায়দা করে এখানে লিখে দিল, সাপোজ এখানে 2023 n, কোনো অসুবিধা নেই তো, একই একই ব্যাপার। এখানে একটু চেঞ্জ করে দিল, ঠিক আছে, এখানে আরেকটু ভালো করলো, তাহলে এরকম করলো n টু দি পাওয়ার 2022 করতেই পারে, ঠিক আছে। তাও ও কোথায় যাবে? 0 তেই যাবে, বুঝা গেল? তাহলে কোশ্চেনটাকে একটু ঘোরাতে ফেরাতে পারে, ঠিক আছে, যেটা ছিল ওটাই রাখছি। আশা করি বোঝা গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা এই দাগটা শেষ করে না ভিডিওটা একটু স্টপ করে দেবো, কারণ লেন্দি হয়ে যাচ্ছে, এক্সপ্লেনেশন অনেক বেশি হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করছি। আর দুটো আছে, দুটো একটু বলে দিই। নেক্সট হলো দুইটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n বাই এটা 0 দেখাবে। বলো un টাকে কত নেবে? -1 হোল টু দি পাওয়ার n টা আগে দেখেছো কখন? কি সিকোয়েন্সে? 1 minus 1. মানে কি বাউন্ডেড সিকোয়েন্স না বাউন্ডেড না? Bounded. বাউন্ডেড। কারণ কি un যদি এমন লেখো let un equal to -1 হোল টু দি পাওয়ার n, therefore mod un কত হবে? 1 হবে। না আলটিমেটলি লেস ইকুয়াল টু 1 তো লিখতে পারবো, ঠিক, একটা বাউন্ড পেয়ে গেছে for all n belongs to natural number, therefore un is bounded. Okay, now let vn equal to -1 whole to the power sorry n by n square plus 1, এটাকে এইভাবে কায়দা করে লিখো, n দিয়ে ভাগ করে দাও, n দিয়ে ভাগ করে দাও, n plus 1 by n। ওকে, যদি লিমিট নাও একটু সচেতন ভাবে নিতে হবে এটা লিমিট। হ্যাঁ, দেখো 1 বাই এখান থেকে 0 হচ্ছে, এখানে কিন্তু ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি আলটিমেটলি কত? 1 বাই ইনফিনিটি 0, তাহলে vn কোথায় যাবে? 0। একজন বাউন্ডেড একজন 0, আলটিমেট প্রোডাক্ট কোথায় যাবে? 0 তে। তাহলে un vn ইকুয়াল টু 0, তার মানে প্রমাণ ডান। বুঝে যাচ্ছে তো এগুলো? ফের পরের কোশ্চেনটা 3 দাগ, এটা তো কিছু নেই প্রমাণে। যে লিমিট -1 হোল টু দি পাওয়ার an ইকুয়াল টু 0, ঠিক আছে। এই দেখো চেনা অঙ্কটার মধ্যেই এখানে বলে দিয়েছে যে ইফ লিমিট an টা 0 হয় তাহলে প্রমাণ করবে, এটা দিয়ে দিয়েছে। an এর যদি লিমিট 0 হয় আর এটা -1 হোল টু দি পাওয়ার n, তো এটা তো un নিলেই কি হয়ে যাবে? বলো বাউন্ডেড। তাহলে un যদি এটা নেই, let un ইকুয়াল টু, therefore mod un equal to 1 which is less or equal to 1 লিখতেই পারি। তো un কি বলা যাবে? is bounded and limit an equal to 0, therefore limit n tends to infinity un an 0, সেখানে মান বসাবো limit n tends to infinity -1 whole to the power n an equal to 0 proved। বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে? এর পরের ভিডিওটা আমরা পরবর্তী অঙ্কগুলো করছি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।